ঢাকার রামপুরায় বিলকিস বেগমের ওয়ারিশদের ভূমি দখল ও ২০ লাখ টাকা চাঁদা দাবি নূর আলম খানের বিরুদ্ধে। ওটিপি জালিয়াতির মাধ্যমে নামজারির চেষ্টা, ব্যর্থ হয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি। ভূমিদস্যু চক্রের হুমকিতে আতঙ্কে ভুক্তভোগী তানজু আক্তার। বিস্তারিত দেখুন সবুজ মাহমুদের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ঢাকার রামপুরায় উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি দখলের উদ্দেশ্যে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ উঠেছে এক ভূমিদস্যুর বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী আব্দুল গফুর খানের ছেলে মোহাম্মদ নূর আলম খান তানজু আক্তার নামে এক তরুণীর ওয়ারিশ সূত্রে পাওয়া জমির নামজারি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য অবৈধভাবে তার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে। ভুক্তভোগী তানজু আক্তার পিতা মৃত মোহাম্মদ শাহজাহান খান সাজু। তিনি রাজাবাজার মৌজার JL নং ৩, খতিয়ান নং ৮০৯, দাগ নং ৫১৭ ও ৫২২-এর মোট ৬৬% ভূমির একক মালিক। বিষয়টি নিয়ে নামজারির আবেদন করতে গিয়ে তিনি দেখতে পান অপরিচিত ব্যক্তি নূর আলম খান তার মোবাইল নম্বর ব্যবহার করে প্রতারণামূলকভাবে নামজারির আবেদন করেছে। সূত্র জানায়, অনলাইনে তথ্য জমা দেওয়ার পর থেকে ভুক্তভোগী বারবার ওটিপি না পাওয়ায় বিষয়টি খতিয়ে দেখেন। পরে জানা যায়, নূর আলম খান নিয়ম বহির্ভূতভাবে নিজের মোবাইল নম্বর দিয়ে নামজারির আবেদন করে, কিন্তু সঠিক তথ্য জমা দিতে না পারায় সে ব্যর্থ হয়। পরবর্তীতে ওই মোবাইল নম্বর সিস্টেমে থেকে যাওয়ায় সব ওটিপি চলে যাচ্ছে নূর আলমের কাছে। স্থানীয়রা জানায়, বিষয়টি জানার পর ভুক্তভোগী পরিবার নূর আলমের সাথে যোগাযোগ করলে তিনি সরাসরি ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে কখনোই ওটিপি দেবে না বলে জানিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। এ বিষয়ে প্রতিবেদক নূর আলমকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি। এ ঘটনায় ভুক্তভোগী তানজু আক্তার জীবন ও সম্পত্তি রক্ষায় রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার ও নিরাপত্তা কামনা করেছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রায়।